আমাদের সমাজ জীবনে হঠাৎ করে যদি কেউ এরকম অসংলগ্ন আচরণ করে, ভুলে গেল অথবা কথা বলতে পারলো না অথবা অল্পতেই মন খারাপ করা, অল্পতেই রেগে যাওয়া, আমরা কিন্তু আসলে সেই ব্যক্তিটিকে সহজভাবে নিতে পারি না। অনেক সময় দেখা যায় এই সমস্যাগুলো যদি কারোর মধ্যে খুব বেশি হয়ে যায়, আমরা কিন্তু আসলে তাদেরকে পাগল বলি, পাগল বলে দিই যে আসলে পাগলা গারদে রেখে আসবো। এই সমস্ত ব্যাপার স্যাপারগুলোও কিন্তু আসলে একজন মানুষকে কষ্ট দেয়। সেই থেকে আসলে আপনার কাছে জানতে চাই, আসলে পরিবারের লোকজনদের কি ভূমিকা হওয়া উচিত? থ্যাংক ইউ প্রশ্নটা করার জন্য, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখেন, আমরা কিন্তু জন্ম যখন হই তখন থেকেই কিন্তু আমাদের পরিবার, আমাদের শিক্ষাটাও শুরু হয় কিন্তু প্রথম স্কুলটাই কিন্তু আমাদের পরিবার। আমরা যখন মৃত্যুবরণ করি তখনও কিন্তু সেই পরিবারেই। তাহলে পরিবার কিন্তু আমাদের সাথে কিন্তু আষ্ট্রপৃষ্টে করে জড়িয়ে আছে, তাই না? তাহলে যে আমি যদি আপনার প্রশ্নটার উত্তরটা একটু দুঃখজনকভাবে দিয়ে আমি দিতে চাই, আমার একটা ক্লায়েন্টের কথা কেস দিয়েই আমি একটু বলি যে বাবার ডিমেনশিয়া হয়েছে এবং তার 2 জন ছেলে সন্তান, তারা সেটা সুযোগ নিয়ে বাবার ব্যাংক ব্যালেন্স সব কিছু লিখিয়ে নিয়েছে। ওকে, তো তারপরে বাবাকে এক ঘরে করে রাখলো, খাবার দাবার ঠিক মতো দিচ্ছে না, মানে জাস্ট দিন গুনছে বাবা কবে মারা যাবে। ঠিক আছে, এই যে দেখেন কত প্যাথেটিক একটা ব্যাপারটা। এই যে এটা দিয়ে আমি আসলে সেভাবে রিফ্লেক্ট করতে চাই যে পরিবার কিন্তু আসলে চাইলে তার যত্ন দিয়ে পারে মালির মতো বাগানটাকে সুন্দর করে সুসজ্জিত করতে, আবার পরিবারই কিন্তু চাইলে পারে সুসজ্জিত বাগানটাকে মরুভূমি করে ফেলতে। এই যে আমাদের যে পেশেন্টরা, এই পরিবারের রোলটা কিন্তু এখানে অনেক। পরিবারকে কিন্তু আমরা বলে দেই যে কিভাবে তাকে যত্ন করতে হবে প্রতিটা জিনিস। তার ডিমেনশিয়ার পেশেন্ট কিন্তু যেগুলো বললাম ইতিমধ্যে কিন্তু চলে আসছে যে কোনটা করতে পারে না, আগে পারতো করতে পারে না। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আসলে জানতে হয় যে তাকে প্রত্যেকটা ক্ষেত্রে হেল্প করতে হবে। প্রত্যেকটা মানুষ আলাদা, তার নিডগুলো আলাদা, নিডগুলো বুঝতে হবে। আমরা বলে দিই যে ফিক্সড ডক্টর থাকবে, ফিক্সড নার্স থাকবে, ফিক্সড কেয়ার গিভার থাকবে, তবে কেয়ার গিভারের ক্ষেত্রে ব্যাকআপে কেয়ার গিভার আরেকজন থাকাটা উচিত। কারণ কেয়ার গিভারও কিন্তু মানুষ, সেও কিন্তু মেশিন না, তাকেও কিন্তু আসলে মানে 2 জন 3 জন রাখার কথা বলছেন, রাইট, রেস্ট দিতে হয়। এবং পরিবারের লোকজনকে কিন্তু খাওয়া দাওয়া থেকে নিয়ে শুরু করে সার্বিকভাবে কিন্তু যত্ন করতে হয়, অ্যাজ ইফ যে একটা নিউবর্ন বেবি, এভাবে যত্ন করতে হয়। আপনি আরেকটা কেস যদি আমি বলি, যে এটা ছোট্ট একটা সেগমেন্টে নিয়ে আসছি, যে যখন কিছু একটা বলতে চায় পরিবারের সামনে বলতে পারছে না, যখন কথা বললাম তখন কান্না করে দিল। কি হয়েছে, যে আমি যে আমার মল ত্যাগ করি বিছানায়, আমি যে নিজে করতে পারি না, হ্যাঁ, আমারই মানে সন্তান বা আমারই ওয়াইফ, হ্যাঁ, তারা যখন পরিষ্কার করে তখন এমন ফেশিয়াল এক্সপ্রেশন করে, আমি এটা নিতে পারি না, আমি ওইটাও সলভ করতে পারি, মানে কতটুকু অসহায়। তাহলে পরিবারের আমাদের কিন্তু এটা আমাদের ক্লিনিক্যাল আই বলেন বা আমাদের বিচক্ষণতা বলেন, সব দিক থেকেই কিন্তু আমরা যে শুধু ওষুধ দিয়ে ট্রিটমেন্ট দিয়ে ছেড়ে দিলাম, এতটুকু কিন্তু আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না। আমাদের কিন্তু বুঝতে হয় যে আসলে কেয়ার গিভার কি তাকে মানে কোনো ল্যাঙ্গুয়েজ প্রকাশ না করেই তাকে কষ্ট দিয়ে ফেলছে কিনা, এই কষ্টটাও কিন্তু তার ডিজিজ প্রসেসটাকে আরও বেশি খারাপ করে দেয়। তারপরে যদি আমি তার রুমের এনভায়রনমেন্ট থেকে নিয়ে যদি শুরু করি, যে আমরা ওভাবে বলে দিই যে ডিমেনশিয়ার পেশেন্টের রুমটা কিন্তু অপটিমাম একটা এনভায়রনমেন্ট থাকতে হবে, পর্যাপ্ত আলো বাতাস থাকতে হবে। এই পেশেন্টগুলো যদি দেখা যায় যে হঠাৎ করে ঘুম ভাঙলো, দেখা গেল যে এমন একটা কোনো শেড দেখছে, এমন একটা ছায়া দেখছে, তখন কিন্তু যে বিভ্রম হয়, যেটা বললাম হ্যালুসিনেশন হয় বা ইলিউশন হতে পারে, তখন ঘাবড়ে যেতে পারে। এমনকি ওনার নিজস্ব যে জিনিসপত্রগুলো, সেগুলো কিন্তু একদম কমন যে জিনিসগুলো, যেগুলো তার সবসময় লাগে, অচেনা না, সেগুলো ওনার ধারে কাছে রাখতে হবে। উনি যে স্যান্ডেলটা পরবে সেটাও যেন যে গ্রিপারি টাইপের হয়, স্লিপ কেটে যেন না যায়, সেটাও কিন্তু পরিবারকে বলে দিতে হবে। মানে আমাদের দায়িত্বটা কিন্তু আসলে যেটা বললাম প্রেসক্রিপশন পর্যন্ত সীমাবদ্ধ না।